এখানে আমি কতগুলো আলু নিয়ে নিচ্ছি। আজকে আমি আলুর দম বানাবো। এখন আমি আলুগুলোকে ছিলে নিচ্ছিলাম ভালো করে। আমি এটা দিয়ে আসলে ছিলতে পারছিলাম না, তো আমি ছিলছিলাম এটা দিয়ে। এখন আমি ছিলেছি। তারপর আমি আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিব। কিউব কিউব করে না কাটলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন কিউব কিউব করে কাটার, একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবেন। আমাদের বাসায় এমনিতেও ছোটো আলু ছিল, তার জন্য বেশি সমস্যা হয়নি। এখন আমি এখানে সবগুলো আলু একে একে কেটে নিব। আমার সবগুলো আলু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো। আমি কিন্তু সিদ্ধ করার সময় একদমই লবণ দিইনি। এখন আমি শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, মরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি এগুলো ভিজিয়ে নিব। এগুলো কিন্তু ধোয়াই, তাও আমি আরেকটু ধুয়ে নিচ্ছিলাম। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে ছিলে নিব। আমি এখন সুন্দর করে ছিলে নিচ্ছিলাম পেঁয়াজটাকে। আমি আসলে রান্নাবান্না করি না, তাই জন্য আমার এতটা কষ্ট হচ্ছে। এখন আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিব, সুন্দর করে কুচি কুচি করে নিব। আমি এখন সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি কুচি করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, ভালো করে কুচি কুচি করতেও পারছিলাম না আমি। এখন আমি দেখে নিব আলুটা বলক এসেছে কিনা। এখন আমি শসা নিয়ে নিচ্ছি, এখানে একটা শসাটাকে ভালো করে ছিলে নিব। আপনারা চেষ্টা করবেন শসার পরিমাণটা একটু বেশি রাখার, না তো ভালো লাগে না। আমি এখানে সুন্দর মতো ছিলে নিচ্ছিলাম। আমি আসলে সবসময় বটি ইউজ করি কাটার সময়। আজকে আমি একটু চেষ্টা করছিলাম ছুরি দিয়ে কাটার। এখন আমি এখানে কেটে নিচ্ছি। এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমার অনেকটাই সময় লাগছিল এখানে কাটতে। আমি ওদিক এদিক পালিয়ে দিচ্ছিলাম, কি যে করছিলাম রান্না করার সময়। এখন আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে টমেটোর হাফটা নিব আমরা। এখন আমি কুচি কুচি করে নিব টমেটোটাকে। আমি সুন্দর করে কুচি কুচি করে নিব টমেটোটাকে। এখন আমি দুটো মরিচ নিয়ে নিয়েছি। এখানে মরিচগুলো কিন্তু আমাদের গাছের, আমি গাছের মরিচ নিয়েছি। রাতের বেলা ছাদের থেকে আমি পেরে নিয়েছি মরিচগুলো। এখন আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিব, এগুলো আমি কুচি কুচি করে নিব। আমি ভালো মতো কুচি কুচি করে নিচ্ছিলাম ধনিয়া পাতাগুলো। এখন আমি দেখে নিচ্ছিলাম এই সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঁচা চামচ দিয়ে দেখছিলাম, এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, শসা কুচি আর দুটো ম্যাগি মশলা আর মরিচ নিয়ে নিচ্ছিলাম। ম্যাগি মশলাটা আপনারা দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এখানে আমি আলুটাকে ছিলে নিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে তেল দিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। একটু ভাজা ভাজা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে আমি মরিচগুলো দিয়ে নিচ্ছি। মরিচটা না এত ইউজ করার কোনো প্রয়োজন নেই, এখানে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিব। এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে সয়া সস দিয়ে নিব। আমি এখন নাড়াচাড়া করে নিব। এখন আমি এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এটা। এখানে আমি তেঁতুলের টক নিয়ে নিয়েছি। তেঁতুলের টকটা কিন্তু আপনারা মাস্টলি ইউজ করবেন। আর এখানে আমি একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে মশলাটা একটু ঢুকে ভিতরে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছিলাম 1 চামচ পরিমাণে। বেশি দিব না, এখন এখন বেশি দিলে ভালো লাগবে না, একটু পরে দিব আমি। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। একটু বড় টাইপের বোল নেওয়ার চেষ্টা করবেন আপনারা, না হয় পরে মিক্স করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায়। তারপরে আমি এখানে শসা কুচি দিয়ে নিচ্ছিলাম। আমি চামিচ দিয়ে ঢং করে দিতে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আমি দিতে পারছিলাম না, কিন্তু পরে আমি হাত দিয়ে নিচ্ছিলাম। এখন
এরপরে আমি টমেটো কুচি দিয়ে নিব, পরে আমি ধনিয়া কুচি দিয়ে নিব, পরে আমি একটা লেবু রস দিয়ে দিব, একটাও না একটার মধ্যে একটু লেবু রস দিয়ে নিব, পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। এখন আমি তেঁতুলের টকটা দিয়ে নিব, এখন একটু বিট লবণ দিয়ে দিব আমি এটার মধ্যে মাস্টলি আপনারা বিট লবণ ইউজ করবেনই। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব, বিট লবণ আর চিলি ফ্লেক্স কিন্তু ইউজ করতেই হবে, না হলে আপনারা এটা টেস্ট পাবেন না। এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এই তো রেডি হয়ে গিয়েছে আমার আলুর দম।